তা ফুটি গেছে নি? হ্যাঁ, ভাত খাইয়া ঔষধ খাইবা বুঝছো নি? হ্যাঁ, খানো তাপ হয়েছে, খানো কোন জায়গা? হ্যাঁ, মাথাত নি? কিতারে ভাত খারায় আলু দিনি দোয়া পড়িছ নি? কিতা পড়িছ? কিতা পড়িছ? দোয়া পড়ছ আল্লাহ মা খো খো না আল্লাহ মা বারিক লানা ফিমা খো ফিমা রাজাক্তানা ওকিনা আযাবান্নার বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ। জোরে পড়ো না, শুনা যান না। তোমার তা ফুটি গেছে নি? হ্যাঁ, বা তখন খাওয়া ঔষধ খাইবা তা হাত মুখ ধুইয়া যাই হোক তার হাত মুখ ধুয়ে দে। এই কমল লাগাই দিবি, হাত মুখ ধুইয়া যা 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 যাও, ঔষধ খাইতে যাও, হাত মুখ ধুইয়া হোক যাও। হ্যাঁ, কিতা কিতা করতে যাও না, যাও যাও, হাত মুখ ধুয়ে ঔষধ খাইবা যাও যাও। এক চাহ নিতে চাই বা ডাল লাগাইয়া লব, ফালাই দিবি, করিয়া দিস, ফালাইস না। দেখিছে দেখিছে দেখা তুইয়া দেব। খাবা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাও, খাও না বিসমিল্লাহ। জগো কি গোল্লা চানো কিয়া? গোল্লা চানিয়া খাও, গোল্লা চানো ঠান্ডা লাগেনি? হ্যাঁ, ঘুমাইস তাই? তাইলে তো ভালো লাগেন না, এমনি লেজুত করে শরীরটা। সাপনিও সুন্দর হয়ে লাগাই তো, সাপনি সুন্দর হয়ে লাগাই তো। তুলা রয়েছে নি? বালা শিশি ভালাইয়া আইসি সোনার বাড়ি। তোমার পড়াশোনা নাই নি? হ্যাঁ, ফলিস মাস্টার হয়ে গেছো না? আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আছেন নি? আশা করিয়া সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে খানে স্কিপ করবা না। গতকালকে সন্ধ্যার পরে রুচির এত জ্বর উঠিছিল, আর ঔষধ খাওয়ানোর সাথে সাথে আবার ছাড়ি দিছিল। আর আজকে সকাল থাকি আবার উঠিছে, সকাল থাকি আর কুলো থাকি নামতেও চান না। আর এখন ঔষধ খাওয়াইছি, জ্বরটা একটু ছাড়িছে, আর শরীরের মাঝে একটু আরাম পাইছে। এখন নামিয়া একটু আটা উঠে করে, আর আমি তোরা কাজের মাঝে আইছি। এত সময় ওখানে যে একলু রামাইশুরি লাগাইছিলাম, আর রামাইশগুলা তো খাইয়া এখন জারগুলাও মরি গেছে। আর এখন আমি নিচের জায়গাটাও পরিষ্কার করি লাইমু, আর বাইসনাগুলা উঠাইয়া নিয়ে গিয়া নিয়ে আবার বারিশার যে উড়ি লাগাইছি উড়ির মাঝে দিলাইমু।
উড়ি ঝিঙ্গাগুলা যেগু যেখানে রয়েছি ওগু ফুটিছে, কিন্তু এখানে 2 গুড় খিরা লাগাইছি আর আরও 2 গুড় মিষ্টি লাউর বেশি লাগাইছি, কিন্তু ওগুলা আর কিতায় খাইলাইন। 2বার রুইয়া আসছি, ওগুলা খাইলাইন। আর এখন বাজার থাকি আর কিছু ফুরাটন আনাইছি, আর বিছালায় কইয়া দিছে সামান্য সামান্য ফুরাটন আর মাটির মাঝে দিয়া, আর বেশিগুলা রইলে কোনো কিছু খাইতা নাই। মাটিগুলাও তিত্তা হয়ে যাব আর গাছগুলাও তিত্তা হয়ে যাব। আর এখন আমি সবগুলা গুড়ের মাঝে আর যেগুলা ফুটিছে না ওগুলা আগে রইছিলাম ফুটিছে না, আর এখন আবার সামান্য সামান্য কুড়িয়া ফুরাটন মিশাইয়া আর একদিন রাখি দিমু, আর একদিন যাওয়ার পরে আর এই বিচিগুলা রইমু। 3 দিন আগে ইউরির গাছাইনগুলার সাইড কুদিয়া সার গোবর দিছিলাম, আর 3 দিন থাকি আর বৃষ্টি দিছে না। বৃষ্টি দিলাইলে আবার পানি দেওয়া লাগলো না অনে, আর এখন তো 3 দিনের সময় পানি দিতে লাগে। এখন আমি মোটরের পাইপটা বাইর করছি, করিয়া ওগুলার মাঝে আর কিছু পানি দিয়ার, আর আরও কয়েকটা গুড় আছে ওগুলার মাঝে পানি দিমু। সবগুলা সবজির গাছাইনথর মাঝে পানি দিলাইছি, আর এখন আমি নালিশা গুটানি তাইছি। আর ওখানে কতকগুলা আনুয়া গাছ আগে ফুটিছিল, অনেক উঁচা উঁচা গাছগুলা হয়েছে, আর ওগুলার আগা ভাঙ্গিয়া নিয়ার গিয়া। আর যে নালির তাকটা ফালাইছি ওখান তাই আরও কিছু আরি বানিয়া উঠাইয়া এই নালিশাগুলার মাঝে মিশাইয়া আজকে দুপুরে রান্না করমু। আর আপনার লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। আর আজকে প্রথম আরি আমার নালিশাগুর ডুবা তাকিয়া নালিশা গুটাইয়া রান্না করমু। এখানে আমার নালির তাকটা দেখতে পাত্রা মাশাল্লাহ অনেক সুন্দর হইয়া হয়েছে। আর এখনও আরি সার দিছি না, আর রুয়ার সময় আরি বিচি ফেলাইবার সময় নিচে কোনো গোবরও দিছি না। পুরান বাড়ির তাকি কয়েক বালতি লেফার মাটি আনিয়া দিছি। তাকটা বেশি ঘন হয়ে গেছে, তবে অসুবিধা নাই, বানি বানি খাইলে তাকটা পাতলা হয়ে যাব, আর গাছাইনগুলাই হস পাইব ভাইয়া আর বাড়িতে পারবো।
এখন শাক রান্নাটা বসাই দিয়ে আর আপনার লগে থাকিয়া পুরা রান্নাটা দেখবা। আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা। কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর আমি অনেক কষ্ট করি আর এই ভিডিওটা আপলোড করি। আর আপনারা ভিডিওটা দেখুন আর অবহেলা করিয়া আমাকে লাইকটা করেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা লাইকটা করে লাইবা। আর যারা নতুন বন্ধুরা তারা দয়া করিয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইবা। সাগর দুলাবো আইয়া এখন আমি মরিচ নেওয়া তাইছি, গরুর মাঝে মরিচ ছাড়ি গেছে, গাছও তাকে ফাড়িয়া নিমু। আর এই গাছগুলা আর আমার ডেঙ্গা যেন ফেলাইছি অন্য আসলো, আর ওগুলা ডেঙ্গা ফেলাইবার লাগে উঠাইয়া নিয়ে অন্য রুইসলাম। এখন দেখি আর অনেকগুলা খোয়া দিছে আর দুই একটা মরিচ টানো আছে। আর এই মরিচগুলা হইতো না, কারণ ওগুলা তো অন্য বেশি জাল নাই। আর আমি আরও একটা খামরাঙ্গা মরিচ নিমু, নিয়ে অর্ধেকটা সাগর দুলার মাঝে দিলাইব। এটা আনছে না, এই ভোসা ধরছে, সবগুলি ভোসা ধরছে ওই দেখুন। মরিচগুলা কাটিয়া সাগর দুলার মাঝে দিলাইছি। আর নালি শাকর মাঝে তো সুটকি দিয়া খাওয়া যায় না। আর এখন ফ্রিজে তাকিয়া 2 টুকরা মাছের পেটি বাইর করিয়া ওগুলা বাজিছি, বাজিয়া গোছা ফেলাইয়া সাগর দুলার মাঝে দিলাইমু।
গতকালকে ভিডিওতে দেখতে পারছেন আচার দেওয়ার লাগে গাছটা কি আম ফাড়িছি, ফাড়িয়া ওগুলা চুলিয়া চুনের পানিত ভিজাইয়া আর রোদ্রে একটু শুকাইয়া রাখছি। আর আচার দেওয়া আর কালকে হয়েছে না, কারণ ঘরের মাঝে ফাঁসফুরন আসলো না। আর এখন ফাঁসফুরন আনাইয়া আজকে ওগুলা আর আচার দিয়ার। আর এখন আর কীভাবে আমি আচারটা দেই আপনারা লগে থেকে দেখুক কা। গতকালকে আচারগুলা দেওয়া হয়েছে আসলো, আর রোদ বেশি খাইলিছে। গতকালকেও শুকাইছি, আজকেও শুকাইছি। এর কারণে একটা কালা রং ধরি লাইছে, আর হলুদ দেলাইলে আবার লাল রং গাইব। আচারগুলা বানাইয়া দুইটা প্লেটের মাঝে দিয়া 3-4 ঘন্টা রোদ্রে শুকাইছি। শুকাইয়া এখন আবার ঘরের মাঝে লইয়া আইছি, আনিয়া ওগুলা ডিবার মাঝে পরিয়া রাখি দিয়ার। আর আচার বানাইয়ালে আর আমার মেয়ের আর ফাললো আর রাখাও যায় না, তারা আর কোনবাই লুকাই লুকাই আচারগুলা বাহির করিয়া খাইলাই। আর তবু আর তারারে বুঝাইবার লাগিয়া আচারগুলা দিছি, বেশি দিন রাখতে পারতাম না তারার কারণে। গতকালকের ভিডিওতে 2জন আপুয়ে কমেন্ট করছেন, আপু তোমার বইনের খবর কিতা? আসলে আমার বইনের খবর আমি নিজেও জানি না। বইন তো 3 দিন আগে আর গৌহাটির ডাক্তার দেখানিত গেছে, আর এখনও আর বইন নিখোঁজ, কোনো ফোনও নাই। আর আমি নিজেও ফোন ধরাইতে পারি না, ফোন দেওয়ার পরে আর ফোন ঢুকে না। অনেকবার ফোন করিয়া আসছি, ফোন কোনো মতে ঢুকানিও যায় না। আর একবার রিং করলো, রিং করার পরে আর কেউ উঠাইছেও না। প্রতিবার বোন কোনোখানে যাওয়ার পরে আমি ওনাদের বাড়িতে যাই, কিন্তু এবার আমিও যাইতে পারছি না, কারণ এদিকে আমার বড় মেয়ের নতুন আমি স্কুলে ভর্তি করছি, আর এদিকে বাচ্চারারও স্কুল খোলা, আর আমি তো আরও কিছু সবজিও লাগাইছি, গরু ছাগলের বই আছে, এর কারণে আর গেছি না। যাওয়ার পর থাকি তো আমার বইনে আর কোনো ভিডিও দিছে না, ভিডিও দিলে জানতে পারতাম খানো আসইন বা খানো গেছইন। আর জুবাইরও তো বাড়িতে রয়েছে, নইলে জুবাইরের মোবাইলেও ফোন করিয়া জানতে পারতাম। গৌহাটিত গিয়া পৌঁছি, আর আমার মায়ের কাছে আমার বইনে একবার ফোন করছিল, গিয়া জায়গাত পৌঁছিছইন। আর এরপরে আর কোনো যোগাযোগ হইছে না। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।